আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা একটা জিনিস হচ্ছে আমরা বাংলা ভাষাতেও শিখছি ছোটবেলায়, এরপরে ইংরেজি ভাষাতেও শিখছি। এটা হচ্ছে যে কোনো একটা বস্তু হোক, ব্যক্তি হোক, যে কোনো ধরনের জিনিসপত্রই হোক না কেন, এটা সংখ্যায় একটা যেভাবে বলা যায়, অনেকগুলো যখন হয়, বহু বচন যখন হয়, প্লুরাল যখন হয়, তখন হচ্ছে বহু বচন আকারেও বলা যায়। বহু বচন আকারে বলতে গেলে ধরেন হচ্ছে বই, এর বহু বচন কি বইগুলো, ছাত্র ছাত্রগুলো, মানুষ মানুষগুলো। এরকম ভাবে আমরা বাংলাতেও শিখছি। ইংরেজিতেও হচ্ছে স্ট্রাকচার একটু পরিবর্তন হয়, সেই রকম ভাবে জার্মানেও হয়। এবং কিছু কিছু নিয়ম আছে। আহ, নিয়মগুলো আসলে আমি সাধারণত প্রেফার করি না। আমরা সাধারণত হচ্ছে প্রত্যেকটা শব্দ যখন পড়ি, ওইটার আলাদা আলাদাভাবে বহু বচনগুলোও পড়ে ফেলি। এভাবে করে পড়াটা সবচেয়ে ভালো, ডেয়ার ডিডাসের মতোই। কিন্তু কিছু নিয়ম আছে, এগুলো দিয়ে কিছু কিছু জিনিস আছে কিভাবে হয় এটা অন্তত বোঝা যায়। এই জন্য আমরা হচ্ছে প্রথমত একবার হচ্ছে নিয়ম কানুনের দিকে একটু নজর দিব। একটা লিস্ট আছে, লিস্টে এইখানে বলা আছে হচ্ছে এন্ডুম। যখন এরকম থাকে যে নোমেনগুলোর সাথে যদি উং, হাইট, কাইট, ই এ ও এর, ই ও এন, এগুলো যদি থাকে, তাহলে হচ্ছে দেখা যাবে এইটার এই যে উং শেষে আছে, উবুঙ্গেন, উইবুং, উইবুঙ্গেন, এভাবে করে প্লুরাল হয়। তার শেষে যদি ই থাকে নোমেনের, এটা শেষে একটা এন এর পরিবর্তে বসে যায়, অথবা শুধু এন যুক্ত হয়ে যায়। দি টাসে মানে একটা ব্যাগ, আর দি টাসেন মানে হচ্ছে অনেকগুলো ব্যাগ। আমরা যেটা হচ্ছে নমিনেটিভের ক্ষেত্রে শিখছিলাম যে প্লুরাল ইমা দি, সব সময় প্লুরাল হচ্ছে দি হবে। এই জন্য বাম পাশে মানে এক বচনের ক্ষেত্রে ডেয়ার ডিটাস যাই থাকুক না কেন, প্লুরালে গিয়ে সব দি হয়ে যায়। যেমন দি ফ্রাও মানে মহিলাটি, অনেকগুলো মহিলা, দি ফ্রাউয়েন, দি ফ্রাউয়েন, দি কুন্ডিন, কুন্ডিন। যখন এরকম হয় সাধারণত এগুলোর শেষে এরকম হয়ে যায়, কুন্ডিনেন, কুন্ডিন, কুন্ডিনেন। আমরা একটু এই বিষয়টা একটু দেখি, একটু অন্যরকম কিন্তু সবকটা নিয়মই একই রকম। ধরেন স্টু দেয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে ছাত্র। আর ছাত্র যদি এভাবে হয়, ছাত্রী কিভাবে বলা যায় বলেন তো? হ্যাঁ, দি স্টুডেন্টিন। বহু বচনগুলো এমনিতেও যদি ডিকশনারিতে দেখতে চান, ডিকশনারিতে দেখতে হলে কি করতে হয়? ডিকশনারিতে যাওয়ার পরে এই যে ডান পাশে উপরে এই নো মেনের এইখানে দেখছেন, নাউনের ডান পাশে একটা শব্দ আছে স্টুডেন্টেন, দেখতে পাইছি আমরা স্টুডেন্টেন, ডিয়ার স্টুডেন্ট, শেষে এন এই বাড়তি এইভাবে করে দিয়ে দিলেই হয়ে যায় স্টুডেন্টেন। কিন্তু স্টুডেন্টিনেন এইটাকে আমরা এইটা বানাইতে পারবো না, স্টুডেন্টিনেন নেন এরকম হয় না। এটাকে কিভাবে হয়? স্টুডেন্টিনেন, টি নেন। এখানে বাড়তি কি যোগ হচ্ছে দেখেন তো, নেন, এভাবে যোগ হচ্ছে। এই যে কুন্ডিন, কুন্ডিনেন, কুন্ডিন মানে হচ্ছে মহিলা কাস্টমার। কি ওটা বলেন তো? মহিলা কাস্টমার, এমনি ছেলে কাস্টমার যেটা, ওটা আরেকটা। আর এখানে হচ্ছে কুন্ডিন, দি কুন্ডিন, তাহলে কি হবে এটা বহু বচনেও? দি কুন্ডিনেন,
দি কুন্ডিনেন, ঠিক আছে। কুন্ডে হচ্ছে কাস্টমার, মানে ছেলে কাস্টমার। এটা হচ্ছে ডিয়ার কুন্ডে। দেখেন এটা সেম টু সেম। আবার যদি আমরা আমাদের বন্ধুর কাছে জিজ্ঞেস করি কি পাবো, দেখছেন এখানে ডিয়ার কুন্ডে মানে ছেলে কাস্টমার, ছেলে কাস্টমার। এটার বহুবচন কি? কুন্ডেন, 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 ঠিক আছে। আমাদের যদি কখনো দরকার হয় অর্থগুলো শুনে ভালো মতো নিজেও উচ্চারণ করে বলা শেখাটা এভাবে শুনে নিতে পারেন। কুন্ডেন, হ্যাঁ, এই যে এরকম। আর যদি আমরা কুন্ডিনেন, কুন্ডিন নেন, এটা যদি শুনি এটা কি হবে? কুন্ডিনেন। এখানে নাই অ্যাকচুয়ালি। তো এরকম বেশ কয়েকটা শব্দ আছে মহিলাদের ক্ষেত্রে এরকম হয় আর কি। আমরা যখন আবার নতুনভাবে দেখব যে এরকম যদি যেরকম শব্দগুলোর শেষে কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম ভাবে হয় এবং পুরো স্ট্রাকচারের মধ্যে একটা বিশদ পরিবর্তন হয়। আচ্ছা, এই লিস্টে একটু পরে দেখে আমি হচ্ছে তার নিচে এস যেটা আছে এটা দেখি। যদি কোনো একটা শব্দ শেষে আ, ই, ও, ইয়ট এগুলো যদি শেষে থাকে, যেমন টাক্সি, দাস টাক্সি, এটা কি হয়ে গেল দেখেন তো? দি টাক্সিস, বাড়তি কি যোগ হইলো? এস যোগ হয়েছে না? দাস রাডিও, দি রাডিওস, দি রাডিওস, দে আর পেকাভে, এটা হচ্ছে পার্সোনাল, পার্সোনাল ক্রাফট ওয়াগন বলে এগুলোরে। এগুলো হচ্ছে ব্যক্তিগত যে গাড়ি, গাড়িগুলোকে পেকাভে বলে। দি পেকাভেস, ডি আর জব, দি জবস, একটা বাড়তি এস যোগ হয়েছে। তারপরে হচ্ছে যেগুলো একটু ব্যতিক্রম এগুলো হচ্ছে এই যে যখন আমরা এরকম এই লিস্টার মধ্যে দেখব, যেটা হচ্ছে যে দ্বিতীয় লাইনের এখানে, দ্বিতীয় লাইনে এখানে দেখবেন তিনটে একসাথে আছে। এগুলোকে কি হয়? বেশিরভাগ যেগুলো এরকম শব্দ থাকবে, দাস কিন্ড, দি কিন্ডার। দাস কিন্ড মানে বাচ্চাটি, দি কিন্ডার মানে বাচ্চাগুলো। দাস বুক মানে বই, দি বুইসার অনেকগুলো বই, দি বুইসার অনেকগুলো বই। দিয়ার মান, দি মেনা, দিয়ার মান কি হবে, কি হয়ে যায়? দি মেনা। উমলাউট হয়ে যাচ্ছে এখানে আতে, দেখছি আমরা এটা খেয়াল করে। সব সময় হবে না, কিছু কিছু ক্ষেত্রে হবে, কিছু কিছু ক্ষেত্রে হবে না, ঠিক আছে। যে যেগুলোর ক্ষেত্রে হবে ওইগুলো আসলে সংখ্যা খুব কম, ওইগুলোকে চিনতে পারলে আমাদের আর তেমন কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। দি দেয়ার মান, দি মেনার হয়ে গেল। স্টুল মানে কি? দেয়ার স্টুল, চেয়ার। অনেকগুলো চেয়ার হলে কেমনে বলে দেখেন তো? হুম, ইয়া, স্টুল। তারপর কি আছে? দাস ব্রোট, কি আছে বলেন? দাস ব্রোট, দি ব্রোটে, দি ব্রোটে। দি হান্ট, উমলাউট সহ আসছে, দি হেন্ডে, দি হেন্ডে। অনেকগুলো হাত যখন হয় তখন দি হেন্ডে, ঠিক আছে। এগুলো সহজ আছে। এগুলো দেখেন আবার দি আর ফাটার কি হয়ে যাচ্ছে? ফেটা, দি ফেটা, দি ফেটা, দি ফেটা। ফাটার মানে বাবা, ফেটার মানে কি? বাবাগুলো, অনেকগুলো বাবা, বাবাগুলো, অনেকগুলো বাবা যখন আসে। ডি আর গার্টেন, দি গ্যারটেন, হ্যাঁ,
গেট, না না, এটা হচ্ছে মানে বাগান, বাগান, গার্ডেন বলে না ইংরেজিতে যেটা, ওইটাই। তারপরে কি আছে, দিয়া সেসেল। সেসেল এগুলো হচ্ছে ওই যে সোফা থাকে না কিছু, সিঙ্গেল সোফা, আরামদায়ক সোফা যেগুলো, ওগুলো। আচ্ছা, এটা হচ্ছে কি জেসেল হবে না? শুনে নেই দেখি, সেসেল বলে জেসেল বললেও বলতে পারে, কনফিউশন থাকলে আমরা এখানে দেখে দেবো। যে আর্ম চেয়ার, চেয়ারগুলো কিরকম দেখেন তো, এই যে এরকম সিঙ্গেল সিঙ্গেল না, চেয়ার একটু আরামদায়ক বিছানা যেগুলো, ওইগুলো বিশেষ করে Sessel. 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 হ্যাঁ জেসেল বলে। আমরা এখানে দাস ব্রিটশেন, এটা আবার কিছু আছে অপরিবর্তিত অবস্থা থাকে, দি ব্রিটশেন একই থাকে। এবার হচ্ছে একদম কোনো নিয়ম কানুন মানে না, এই যে কয়েকটা আছে এগুলো একটু বিশেষভাবে মনে রাখতে হবে। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিউজিয়াম, দাস মিউজিয়াম, দি মুজিন, দি মুজিন, মুজিন, দাস দাটুম, দি ডাটেন, দাস ভিজুম, দি ভিসা, দাস প্রাকটিকুম, দি প্রাকটিকা। প্রাকটিকুম হচ্ছে যে ইন্টার্নশিপ করে না মানুষ, ওইটা। দি প্রাক্সিস, দি প্রাক্সেন হচ্ছে সেবা, এগুলো সাধারণত ডাক্তারদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। দি ফিরমা অফিস, দি ফিরমেন, দি ফিরমেন। আচ্ছা, এগুলো দেখলাম। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে আসলে কোনো প্লুরাল হয় না, এগুলো একটু দেখেন তো, চেহারা দেখলে এই যে নিচের লিস্টটাই বুঝতে পারবেন, এই যে কাইন্ড প্লুরাল দেওয়া আছে, কোন কোনগুলোতে প্লুরাল হয় না, কোনগুলোতে হয় না। ইকবাল হোসেন প্রথম এই অ্যাবস্ট্রাক্ট নোমেন গুলো পড়েন তো, দাস গ্লুক, তারপর দি লিবে, হুঙা, ক্ষুদা, ক্ষুদার এটা কোনো বহু বচন নাই। হুম, কমিউনিকাশন, দি কমিউনিকাশন মানে কমিউনিকেশন বা যোগাযোগ, দেয়ার স্পোর্ট, এটা বহু বচন হয় না। দি মিউজিক, দি মিউজিক, ওয়েটা, দাস ওয়েটা, ওয়েটার মানে হচ্ছে আবহাওয়া, ওয়েটা। হ্যাঁ, এটা মানে কি, ওয়েটার না, ওয়েটা। হ্যাঁ, দাস ওয়েটা মানে কি, আবহাওয়া, ঠিক আছে। ওকে, তারপর অমিত হাসান পড়েন তো, নোমেন ফর ম্যাটেরিয়াল কি কি আছে। Nomen for material. Das Gold, das Wasser, die Milch. দি মিল্চ না, সুন্দর, Milch, গোল্ড স্বর্ণ, তারপরে das Gold. দাস ওয়াসা পানি, পানিরও কোনো বহুবচন হয় না, পানি পানি, সাধারণত এগুলো একসাথেই বহুবচন আকারেই বলা হয়, এই জন্য এগুলো আলাদা কোনো বহুবচন নাই। যেমন দি মিল্চ দুধ, দুধের আবার কোনো বহুবচন আছে, দুধ কি এক ফোঁটা হয়, অনেকগুলো হয় না একসাথে, সমষ্টিগত একটা অবস্থায় থাকে, এই জন্য এইটা হয়েছে দি মিল্চ। জামেল নামেন, যখন এরকম কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে এই যে একত্রে অনেকগুলোকেই বোঝানো হয়। দাস ওবস্ট, Das Formol. ফল, ফল বা ফলমূল। দি পলিজাই পুলিশ, দি ক্লাইডুং জামা কাপড়, দি আর উলাউ ছুটি, উলাউ মানে কি ছুটি। তারপর পলিশ মানে যে পলিজাই, পলিজাই একসাথে সবাইকে বোঝাচ্ছে। হ্যাঁ, একবারে অনেকগুলো পুলিশকে বোঝে। ইনফিনিটিভ আলস নোমেন, দাস এসেন খাবার, হ্যাঁ খাবার। তারপরে দাস স্প্রেখেন ভাষা, দাস স্পিলেন খেলাধুলা। তারপরে এইগুলোও আছে, কয়েকটা আছে, জাস্ট অল্প কয়েকটা। দি ইউএসএ, ইউএসএ, দি আলপেন, এগুলো মানেই হচ্ছে আলপেন মানে অনেকগুলো পাহাড়ের সমষ্টি, এই জন্য এটার কোনো বহুবচন আলাদাভাবে হয় না। আর কয়েকটা আছে হচ্ছে একসাথে, কোনটা কোনটা, দি এলটার্ন, দি এলটার্ন মানে কি,
বাবা মা, তো বাবা মা তো অটোমেটিক্যালি বহুবচন, এই জন্য এটা আলাদা কোনো বহুবচন নাই। দি লয়টে অনেকগুলো মানুষ, দি মোবিল এটা হচ্ছে ফার্নিচার, ফার্নিচার অনেকগুলো ফার্নিচার একসাথে বললে দি মোবিল। তো আমরা এইটুকু বুঝতে পারছি, এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, বই দেখে দেখেন তো বুঝতেছি নাকি আমরা সবাই। ওকে, আমরা আবার এই চ্যাপ্টারের নিচের দিকের জিনিসগুলো দেখি। ওয়েলসে নোমেন বেকমেন জি কাইনে এন্ডুং ইন প্লুরাল, একটু আগে পড়লাম কোনগুলোর কোনো শেষে কোনো প্লুরালের কোনো কিছু নাই, কাইনে এন্ডুং ইন প্লুরাল, প্লুরালে কোনো এন্ডিং নাই। দেখেন তো কি কি হতে পারে। নুমা আইনস কাইনে প্লুরাল, দেয়ার ফ্যান জেয়া মানে কি জানি আমরা, কি জানা নাই। না না না, ফ্যান জেন মানে টিভি দেখা, ফ্যান জেয়ার মানে কি টেলিভিশন, টেলিভিশন, টেলিভিশনের বহুবচন নাই। তারপরে এখানে মানে প্লুরালের কোনো এন্ডুং নাই। দাস মেডসেন, দাস মেডসেন একটা শব্দ আছে, এইটার হ্যাঁ মেডসেন, এইটার আলাদা কোনো বহুবচন নাই, দাস মেডসেন। তারপরে কি আছে, Das Hobby. দেয়ার স্লুশল, না দাস হবি, দাস দি হবিস, এটা আছে কিন্তু এন্ডিং, ঠিক আছে। এই যে এটা বলছেন যে এটা হচ্ছে দি হবিস। কাজে মাইকে সাউন্ড আসতেছে, কথা কথা টাইপ আছে। আমরা এইখানে যদি দেখি দাস কিন্ড, এটা দেখছি না, দি কিন্ডার উপরে আছে যে অপশন, দেখেন একদম প্রথম দিকে কিন্ড পাইছি না আমরা বহুবচন। দাস বুক আমরা পাইছি বহুবচন, দাস বুকের। দি বুইসার উপরে দেখেন লিস্টে আছে, হ্যাঁ, das Buch, বুইসা আছে। হ্যাঁ বুকে বুইসার আছে। তারপর কিন্ডে পাইছি না, কিন্ডার পাইছি না, হ্যাঁ, কিন্তু দুইটাই পাইছি। সো আমরা এই দুইটা আমাদের আছে এন্ডিং, এই দুইটা পাইলাম এখানে। আর হচ্ছে কি কি আছে এরকম, পরেরটায় যদি চলে যাই, ডিয়ার লেরার, এটারও কোনো এন্ডুং নাই, এটারও কোনো এন্ডুং নাই। তারপরে হচ্ছে দি টাসে, এটা কি আছে, এটা বহুবচন কি টাসের, আসে তো আছে। হ্যাঁ কি আছে ওটা, ওই জানি দি তো দিই থাকে, ডি ডি আজকেও আছে, দি টাসেন বলছি না আমরা আগে, হ্যাঁ হ্যাঁ, ডি টাসেন। টাসেন। তারপর দেখেন তো মানের কোনো বহুবচন উপরে পাইছেন নাকি, মান মান পাই আছে তো, মানের কি আছে, মেনার আছে না, এই যে এই লিস্টে দেখেন মান আছে। হ্যাঁ হ্যাঁ, মেনার পাইছি না আমরা এখানটায়। মেনার। হ্যাঁ, তো এইখানে হইলে কি হবে, এটা রেন্ডুং আছে, এটা চেঞ্জ হয়, এটা হবে না আমাদের এই লিস্টের মধ্যে। ডিয়ার ওয়াগন, এটা কি, এটা কোনো এন্ডুং নাই। এটার মধ্যে আরেকটা পাইলাম নতুন, ডিয়ার ওয়াগন। তারপর ডিয়ার রাইফেন, মানে জানি আমরা এটা, লিখিত কেউ পারেন নাকি, ভাগেন মানে কি? ডিয়ার ভাগেন, ওয়াগন, ওয়াগন মানে হচ্ছে মানে পরিবহন বুঝায় আর কি সাধারণত, ঠিক আছে। মানে কোনো ভেহিকেল এরকম যখন হয়, গাড়ি যেরকম একটা ভেহিকেল, তারপর অনেক শপিং ট্রলি আছে না, কার্ট, এরকম টাইপের যে জিনিসগুলো ওইগুলো ওয়াগন বলে। মানে যেগুলো আছে কোনো কিছু বহন করে এরকম। হ্যাঁ এরকম বলতে পারেন। রাইফেন, রাইফেন মানে হচ্ছে টায়ার,
ঠিক আছে? রাইফেল মানে টায়ার, ওই যে গাড়ির যে টায়ার থাকে না, সাইকেলের টায়ার, ওইগুলো। এটাও হচ্ছে এই লিস্টের মধ্যে আছে, দিয়ে রাইফেল। তারপরে দি ফ্লাশেন, দি ফ্লাশেন, সরি, দাস ফ্লাশেন, Das Flaschen. এটাও এই লিস্টের মধ্যে আছে, Flaschen. ঠিক আছে? তারপরে দি ডিয়ার ফের কয়ফার, এটাও এই লিস্টের মধ্যে আছে, ঠিক আছে? এগুলো ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, এগুলোর ক্ষেত্রে ধরেন এই যে প্রথমটায় যদি যাই, মেডসেন না, আমরা আমাদের ডিকশনারি বন্ধুকে জিজ্ঞেস করি যে ওর কাহিনীটা কি হচ্ছে এখানে। মেডসেন বহু বচন হলে কি হচ্ছে এখানে, কি দেখতে পাচ্ছি আমরা এখানে? দাস মেডসেন কি হয়ে গেল বলেন? Die Mädchen. দি মেডসেন হয়ে গেছে। শুধু হচ্ছে আমাদের কি হচ্ছে এইখানে, যেই Das ist der ডেয়ার Begriff. হোক, ডি হোক, দাস হোক, যাই হোক, প্লুরালে গিয়ে আমাদের প্রথম যেই ইয়াটা আছে দেয়ার ডি ডাসটা, এটা কি হয়ে গেছে? দি হয়ে দি। গেছে, দি হয়ে গেছে। দাস মেডসেন দি মেডসেন হয়ে গেছে। দে আর স্লুশেল, স্লুশেল মানে হচ্ছে চাবি। এখন একটা চাবি যদি হয় দে আর স্লুশেল, অনেকগুলো চাবিকে কি বলবো আমরা? দি স্লুশেল, কোনো পরিবর্তন নাই। পুরো বিষয়টা বুঝতে পারছেন? দে আর হোক, দি হোক, দাস হোক, প্লুরালে গিয়ে সব দি হয়ে যায়, আগেও যা ছিল পরেও তাই হবে। তাহলে আমরা এখানে ডিয়ার লেয়ারার, এটা কি হবে? কমন সেন্স বলেন কি হবে? ডিয়ার লেয়ারার প্লুরালে গেলে Die Lehrer. Die Lehrer. দি লেয়ারার পাইছি আমরা এখানে, দেখেন এই যে দি লেয়ারার। তারপরে দি আর ওয়াগন কি হয়ে যাবে এটা আবার বহুবচনে গিয়ে? Die Wagen. দি ওয়াগন, ঠিক আছে? এরকম ওয়াগন দেখবেন অনেকগুলো ছবি আছে এখানে। এই যে মেট্রো, এটাও একটা ওয়াগন। এই যে শপিং ট্রলি, এটাও একটা ওয়াগন, ঠিক আছে? গাড়ি ঘোড়া এগুলোও ওয়াগন। রাইফেন, ডি আর রাইফেন যদি টায়ার হয়, একটা টায়ার হয়, তাহলে বহুবচন দি রাইফেন, দি রাইফেন। এরকম অনেক টাইপের টায়ার হইতে পারে আর কি, জিনিসপত্র। তারপরে হচ্ছে ডাস ফ্লেশন, এটা হচ্ছে যখন ওই যে বোতল টোতল থাকে না, এরকম কোনো কিছু শিশি বা বোতল, এগুলো ফ্লেশন, ডিফ্লেশন। দি আর ফের কয়ফার, কি হবে এটা? দি ফের কয়ফার, যা ছিল তাই। আর এইখানে আমরা হচ্ছে যে যে প্লুরাল এন্ডুম গুলো আছে, যেগুলোর সাথে এস অথবা ই ইন অথবা ই বসে, এগুলো হচ্ছে আমরা এখন এইখান থেকে হচ্ছে দেখে একটু একটু করে বোঝার চেষ্টা করব যে কোনগুলোর ক্ষেত্রে কি কি ধরনের বহুবচনগুলো হতে পারে। প্রথমটা আমরা কি দেখতে পাচ্ছি, তার পরের পেজ যেটা আছে জীবাণু দ্রাইসি 37 নম্বর পৃষ্ঠায় গেলে দেখতে পাবো। বাবলি বেগম আপনি দয়া করে একটু আনমিউট করে রাখেন, হ্যাঁ, মানে মিউট করে রাখেন। ওই আপনি চালু করলে হচ্ছে ঘের ঘের একটা আওয়াজ হচ্ছে, অনেকে হেডফোন দিয়ে ক্লাস করে তো একটু সমস্যা হচ্ছে। আমরা এখানে প্রথম যে শব্দটা দেখতে পাচ্ছি, এটা কি আছে? সোফা, দা সোফা। Das Sofa. তাইলে এটার বহুবচন কি হয়? Sofas. দি সোফাস না? Sofa. Die Sofas. Die Sofas. আচ্ছা, der Sofa নাকি Sofa? দেখে নেন আপনি, শিখাই তো দিলাম, এখন কেমনে দেখতে হবে হ্যাঁ, দেখে নেবেন। দাস হার কি হয়ে যাবে এটা? জানি আমরা এটা, Die Haars. এটার শেষে মিনুস এ এরকম ভাবে হয়, হ্যাঁ। এটা যদি হয় তাহলে এটার বহুবচন কি হয়? Der. হারে। আমি আর দি লিখলাম না এর সাথে, ঠিক আছে, জায়গা কম তো। দাস হার মানে একটা চুল বুঝায়, দি হারে মানে হচ্ছে অনেকগুলো চুল। হা আ আ এর এ, হারে মানে কি অনেকগুলো চুল। তারপরে দি ফ্রাই সাইড, এটার বহুবচন কি হয়? শেষে এ এন যোগ হয়। এ এন যোগ হলে কি হবে? ফ্রাই হাইট, ফ্রাই হাইট। মানে জানি আমরা এটা? ফ্রি সময়। না, ফ্রাই সাইট হচ্ছে ফ্রি সময়, ফ্রাই হাইট হচ্ছে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স বলি না আমরা। হ্যাঁ।
স্বাধীনতা, এটা হয় ফ্রাইহাইটেন, এন বাড়তি যোগ হয় এটার সাথে। প্রত্যেকটা লিখতে হবে এরকম। ভাইয়া এটার কি কোনো স্পেসিফিক রুলস আছে? আমি অবশ্য একটু কিছুক্ষণ ডিসকানেক্টেড ছিলাম বিকজ অফ ইন্টারনেট, মানে কখন এস বসবে, কখন ই বসবে, কখন ইএন বসবে। কিছু নিয়ম আছে, Last ওইগুলো one. দেখাইলাম, কিন্তু ওই নিয়ম অনুসারে আসলে জিনিসগুলো মিলায় করাটা খুব টাফ। এর জন্য বেটার হচ্ছে আচ্ছা, ওকে। যে যে যখন যেটা যেটা হবে ওইটা ওইটা শিখে নেওয়া ওইটার সাথে। আমি এরপরে যে শর্টকাটে ওই এন্ডুম গুলো লিখে দিচ্ছি। দাস হবিস, এটা কমা দিয়ে মিনুস এস, কি হয়ে যাবে তাহলে? ডি হবিস। দি হবিস। তারপরেরটা কি আছে আমাদের? দি সাইটুম, এটা মানে জানি পত্রিকা। পত্রিকা, পত্রিকাগুলো, এন বাড়তি যোগ হয় এবং হয়ে যায় কি পত্রিকাগুলো। সাইটুঙ্গেন। অনেকগুলো পত্রিকা যখন হয় সাইটুঙ্গেন। দি ইনফরমাশন বাড়তি কি যোগ হবে? দি ইনফরমাশনের, মানে তথ্য, তথ্যগুলো, তথ্যগুলো। ঠিক আছে। দাস্টিয়া, এটা হয়ে যায় দাস্টিয়ারে, একটা বাড়তি এ যোগ হয়, টিয়ারে একটা বাড়তি এ যোগ হয়ে গেলে টিয়ারে হয়ে যায়। যেমন টিয়ারে। দি লেরারিন, একটু আগে শিখাইলাম। শিক্ষিকা। আইএন কারো হয় না উচ্চারণ ঠিক মতো করেন। ইলেরারিয়ারিন হয় না। লেরারিনেন, 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 অনেকগুলো শিক্ষিকা। দি জাখে, জাখে, কি হবে এটা? জাখে মানে হচ্ছে জিনিসপত্র আর কি। জাখেন জাখেন, দি জাখেন, জাকেন। মিনুসেন জাখেন। দেখা যাচ্ছে তো প্রত্যেকটাই আলাদা করে মুখস্থ করতে হবে। হ্যাঁ আলাদা, এগুলো দেখতে দেখতে আপনার এক সময় হচ্ছে আপনার মনে পড়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে দি কিউই, কিউই হচ্ছে একটা ফল আছে না, ওরকম আর কি। দি কিউইস, পাখির নাম মনে করেছিলাম নিউজিল্যান্ডের। কিউই ওই যে যে ইয়ে পাখি আছে যে আপনার নিউজিল্যান্ডের একটা পাখি মনে হয় না? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ভেবেছি। আচ্ছা দেখি এখানে ডিকশনারি আমাদের কি পাখি বলে নাকি ফল বলে। কিউই দেখেন ফল বলতেছে, কিউই পাখিও বলতেছে, দুইটার ছবি আছে, 50-50। কিউই হচ্ছে সাধারণত ফল বোঝায়, এই টাইপের পাখিগুলো জার্মানিতে আছে বলে আমার মনে হয় না। জেকুন্ডে, এটা মানে জানি আমরা, জেকুন্ডে খুবই গুরুত্বপূর্ণ। জেকুন্ডে ইংরেজি সেকেন্ড, সেকেন্ড, দ্বিতীয় না 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 না, সেকেন্ড, সেকেন্ড মানে হচ্ছে ওই যে সময়ের যে সেকেন্ড আছে, সময়ের সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, এইটার এটা হয় জেকুন্ডেন, রকুন্ডেন। জেকুন্ডেন, অনেকগুলো সেকেন্ড। দি অর্গানাচিয়ন, দি অর্গানাচিয়নেন, মিনুস এন, জায়গা নেই আর লেখার। লাস্টে শুধু আপনি ইএনটা দিয়ে দিলেও হবে, হ্যাঁ তাহলে আর কি আমরা বুঝতে পারবো যে বা ওইটার সাথে কি আমাদের অ্যাড করতে হবে। হ্যাঁ, আর এখানে ডিয়ার ডিডাস তো অটোমেটিক্যালি সব দিয়ে হয়ে যাবে, তো আর তেমন কোনো সমস্যা হয় না। এখানে অপারাচিয়ন, অপারাচিয়ন কি হবে? অপারাচিয়নেন। ডিয়ার নামে, দি নামেন, genau, নামেন, নামেন, নামেন। নামেন। দি টয়লেটে, দি টয়লেটেন, তুই টয়লেটেন। দি ওমা, দি ওমাজ, দি ওমাজ, একটা এস যোগ হবে। দাদা দাদি না ভাইয়া? ও মামান। না না, ও মা, দাদি অথবা নানি। দাদু দাদু। দি সেক্রেটারিন,
সেক্রেটারিন, এটা ওই যে ফেরকয়ফারিনের সাথে মিল আছে, কিন্তু এটা তাহলে কি হবে বলেন তো? ইএন হবে। নাইন 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 ডিয়ার স্টুডেন্টেন, স্টুডেন্টিন, স্টুডেন্টিনেন, এরকম হয়েছে না? স্টুডেন্ট। তাহলে এটা কি হবে? নেন, নেন, সেক্রেটারিন, এটা কি হবে তাহলে? ইএন ও সেক্রে, এন ইএন যোগ হবে। সেক্রেটারিয়ান সেক্রেটারিয়ানেন, Zikrar, Tiaren, Rier, Tia, ডিয়ার ইয়ুঙ্গে, ডিয়ার ইয়ুঙ্গে, বয় উইংনেন্স এস নাইন ইয়ুঙ্গেন, ইয়ুঙ্গেন। এই যে শেষে নিয়মেই দেখেন আপনি ওইখানে দেওয়া আছে, শেষে যদি ই থাকে তাহলে ওইগুলোর সাথে শেষে সাধারণত এন বসে যায়, তাহলে ইয়ুঙ্গেন, ইউঙ্গেন ইয়ুঙ্গেন। বয়েস দাস টিকেট, অনেকগুলো টিকেট হলে দাস টিকেটস টিকেটস। দাস রেস্তোর, রেস্টুরেন্টস যদি এরকম হয় তাহলে কেমনে বলবো প্লুরালটা? অনেকগুলো রেস্টুরেন্ট এলে রেস্টুরেন্টস দি রেস্তোরস, রেস্টুরেন্টস দি রেস্তোরস, দি লইজুম মানে সমাধান, দি লইজুঙ্গেন, লিজুঙ্গেন ঠিক আছে? লিজুঙ্গেন কেন লইজুং এন, এ এন শেষে বসবে, ইএন এ এন, এ এন, এন এ এন হচ্ছে শেষে বসবে, ঠিক আছে? তারপরে দি ক্রাঙ্ক হাইট, ক্রাঙ্ক হাইট মানে কি জানেন আপনারা? ক্রাঙ্ক মানে কি? নাইন অসুস্থ, অসুস্থ। তাহলে যদি ক্রাঙ্ক হাইট বলে এটার মানে অসুস্থতা, অসুস্থতা আইডেন ইলনেস, এটা কি হবে? ক্রাঙ্কহাইটেন, এটা বহুবচন হবে। আর যদি আমরা তারপর এটা দেখি ডিয়ার হেড, হেড মানে জানেন আপনারা? হ্যাঁ এটা মানে স্টোভ, একটা মুভিতে দেখছি এটা। হ্যাঁ স্টোভ না? স্টোভ কি রকমের স্টোভ? যেগুলোর উপরে রান্না বান্না করে, ওই যে আমরা হিটার চুলা ব্যবহার করতাম না আগে বাংলাদেশে, হ্যাঁ জার্মানিতে সব জায়গায় হিটার চুলা নাহলে ইনফ্রারেড চুলা। তো এখানে ডিয়ার হেড, ডি হেরডে, ডি হেরডে, দ্য স্কিনো, দ্য স্কিনোজ, এটা আজকে শিখলাম সিনেমা। হ্যাঁ দ্য স্কিনোজ, অনেকগুলো সিনেমা হল, ঠিক আছে? এগুলো প্রথম প্রথম দিকে একটু অন্যরকম লাগবে, আপনারা শুধু জাস্ট একের পর এক মিলায় যান, করে যান, তাল দিয়ে যান, দেখবেন আস্তে আস্তে করে আমরা আরো ভালো মতো এগুলোকে শেষের দিকে যখন আরো রিভিশন করবেন আপনাদের মাথায় এমনিই থাকবে, শুধু একটু নিয়মানুবর্তী হয়ে একটু পরিশ্রম করবেন তাইলেই হবে। উই হাইস দিয়া জিঙ্গুলা, এইখানে কি আছে দেখেন তো? বহু বচন দেওয়া আছে, সিঙ্গুলার করতে হবে। এটাকে হচ্ছে আমাদের এক বচন করতে হবে। দি বিল্ডার, বিল্ড, দাস বিল্ড, বিল্ড মানে কি? ছবি, ছবি ছবি, ঠিক আছে? দিয়া মেনা, মেন মান, মান, মান মান মান, ওই যে একটা বাসের কোম্পানি আছে না বাংলাদেশে, মান, এটা কিন্তু জার্মান কোম্পানি। আছে। হ্যাঁ মান তো ওই যে ইয়ারা চালায় সম্ভবত, স্ক্যানিয়া যেরকম ওরকমই আর কি। মান এর ট্রাকও আছে, বাসও আছে, সম্ভবত গ্রিন লাইন ওরা একটু বেশি চালায়। মান। তারপরে হচ্ছে দি ব্রিটশেন, দাস, দাস ব্রিটশেন, কারণ এটা কোনো পরিবর্তন হয় না, না 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 না, ও এটাই থেকে যাবে। হ্যাঁ কিছু আছে যেগুলো কোনো পরিবর্তন হয় না, এটা আপনি ভিডিও আবার শুরু থেকে দেখেন তাহলে বুঝবেন। দি মিয়েরে, মেয়ের মানে সমুদ্র, দি মেয়ের মানে সমুদ্র অনেকগুলো। দি লেন্ডা মানে অনেকগুলো দেশ। দাস লান্ড, লান্ড দেশ।
দি আর্কিটেক্টিনেন, অনেকগুলো মহিলা আর্কিটেক্ট নিনেন। তাহলে একটা মহিলা কি হবে? আর্কিটেক্ট, আর্কিটেক্টিন। এন তে কাটা যাবে শুধু। আর্কি টিন, আর্কিটেক্টিন, মহিলা আর্কিটেক্ট। না, এখানে ডিয়ার ডিটাচ গুলো কিন্তু দেওয়াই আছে এর সাথে। তারপরে কি হয়? আমরা কতদূর পর্যন্ত শিখলাম? আর্কিটেক্টিন, দে আর কুরসে, দি কুরসে, দে আর, কোর্স হবে শুধু ই কাটা যাবে। ইয়া গেনো কুরস, সুন্দর। এটা মানে কি? কোর্স, কোর্স কোর্স, কোর্স দে আর কোর্স। আচ্ছা, এখন না লিখতে পারলেও কোনো সমস্যা নেই, এখন হচ্ছে মেনলি আমাদের বোঝার পালা। লিখতে হলে বইতে বা অন্য কোনো জায়গায়, ওটা আপনারা আবার বাসায় বসে একবার দেখে নিন। আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন এখানে অনেক নিয়ম কানুন আছে। নিয়ম কানুনে কিছু আপনার মনে থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। মেনলি শব্দ দেখে মনে পড়ে যেতে হবে যে এটা বহুবচন কি হতে পারে। এটা যে যত বেশি প্র্যাকটিস করবেন, যে যত রিভিশন করবেন, তার হচ্ছে তত ভালো মনে থাকবে। এইখানে নুমা আঁকতে কি আছে? দি হোটেলস, হোটেলস, একটা এস আছে, এটা যদি চলে যায় কি হবে? দাস হোটেল। এরস্টে, এটা হচ্ছে যখন ডাক্তার হয় তখন হয় হচ্ছে আর্টস, আর্টস। আর এটার উমলাউট সহ একটা বাড়তি এ যোগ হয় বহুবচনের ক্ষেত্রে, দুই জায়গায় পরিবর্তন হয়। আর্টস ডাক্তার, ছেলে ডাক্তার, এটা মেয়ে ডাক্তার না কিন্তু, শুধু ছেলে ডাক্তার। অনেকগুলো ছেলে ডাক্তার হলে এরস্টে। ডিফিউজে মানে পা গুলো, হ্যাঁ এরস্টিন হবে। তাহলে মেয়ে যদি হইতো তাহলে কি হতো? এটার সাথে শেষে শুধু এন যোগ হয়ে যেত। এটা হয়তো হচ্ছে মেয়ে হলে আর কি, এরস্টিন, এরস্টিন, এরস্টিন হইতো মেয়ে হলে। এবার হচ্ছে দি ফুইজে, অনেকগুলো পা, দে আর ফুজ, একটা পা বা পার্টি। আর আমরা যদি এখানে দেখি দাস ফটো, দাস ফটোস, ফটো। দি ইনফরমাশনের, ইনফরমাশন, ঠিক আছে। যার মানে এইগুলোরে হচ্ছে এইভাবে করে বলে, ইনফরমাশন, কমিউনিকেশন, এরকম ভাবে করে বলে ওরা সবসময়। ইনফরমাশন, এটা হচ্ছে এক বছর তথ্য। আইনলাডুং, আইনলাডুঙ্গেন, এটা মানে হচ্ছে আমন্ত্রণ অথবা নিমন্ত্রণ। আইনলাডুং না, আইনলাডুং মানে কি? দাওয়াত অথবা নিমন্ত্রণ বা আমন্ত্রণ। আইনলাডুং। দি বয়েমে, দেয়ার বাউম মানে হচ্ছে গাছ, হ্যাঁ গাছ অথবা ট্রি, এটা হচ্ছে বাউ। মার্সিডিজ কে ওরা কিভাবে করে? বয়েমে না, দুইটা জায়গায় পরিবর্তন হয়। আমরা এইটুকু পর্যন্ত দেখলাম। তারপরে যে এইখানে বেশ কয়েকটা জিনিসপত্র দেখছিলাম না, যেগুলো হচ্ছে আসলে গোনা যায় না, এগুলো প্লুরাল হয় না কোনো। নুমা ফিয়ারে আছে, কি কি আছে? চিনি কি গোনা যায়? চিনি গোনা যায় না, এই জন্য এটার কোনো প্লুরাল নাই। এরকম আরো আমরা অনেকগুলো দেখবো যেগুলো কোনো প্লুরাল হবে না, বহুবচন হবে না। কি কি হবে দেখেন তো? কুখেন, কুখেন মানে কি জানি আমরা? কেক, 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 কেক তো গোনা যায়। তাহলে কি হবে কি হবে না? আমি আপনাদেরকে একবারে হচ্ছে জিনিসটা তাড়াতাড়ি করার জন্য আমি যে কয়টা হবে না আমি ওই কয়টা আগে একটু দাগাই দিই, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। দাস গেপেক, ঠিক আছে। তারপরে কি আছে? ওয়াসা, পানি। তারপরে ফ্লাইশ, মাংস। দেয়ার সার্ভিস, দেয়ার বেনজিন, দাস বেনজিন। দেয়ার রাইস,
তারপরে ডিয়ার অ্যালকোহল, কি আছে, দাস গেমুইজে সবজি, দি পলিসাই, এটা আছে হচ্ছে দি নাঠুর। ঠিক আছে, এই কয়েকটা শব্দ যেগুলো আছে এগুলোর কোনো বহুবচন নাই, অন্যগুলোর বহুবচন আছে। এটা আপনাদের কাজ থাকবে অন্যান্যগুলোর বহুবচন কি কি এগুলো খাতায় লিখে লিখে একটু রিভিশন করবেন, ঠিক আছে, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। মোটামুটি 50-60টার উপরে আসছে vocabulary। এগুলো তো ধরেন কেবল শুরু আর কি, আমাদের এরকম অনেকগুলো মাথায় নিয়ে যেতে হবে, কয়েকশো মাথায় নিয়ে যেতে হবে, 400-500 মাথায় নিয়ে যেতে হবে পরীক্ষা হলে, পরীক্ষা দিতে গেলে। আমরা এরপরে হচ্ছে কিছু আছে যেগুলোর ক্ষেত্রে কোনো সিঙ্গুলার নাই, এর পরেরটা নুমাফুনফের দিকে দেখেন তো কোনটা কোনটা মনে হচ্ছে কোনো সিঙ্গুলার নাই, যেগুলো বাই ডিফল্টই হচ্ছে বহুল, মানে বহুবচন। বাবা মা যেটা আমরা শিখছি, বাবা মা এটা কি এলটার্ন, দিয়ে এলটার্ন না বাবা মা। এখন এটা যে বাবা মারে কি বলি আমরা, দাদা দাদি। দাদা দাদি, দাদা দাদি কোনটা জানেন আপনারা? বড় মানে কি, গ্রোস, বড়, গ্রোস এলটার্ন মানে হচ্ছে বড় বাবা মা বুঝছেন? তাহলে দাদা দাদি অথবা নানা নানি এগুলোকে কেমনে বলে, গ্রোস এলটার্ন, এলটার্ন মানে বাবা মা, আর এটা হচ্ছে গ্রোস এলটার্ন বড় বাবা মা। তারপরে আর কোনটার বহুবচন হতে পারে না, ওইটা এখানে আমরা তখন একবার দেখছি, আবার দেখি দি মইবল, অনেকগুলো যখন আসবাবপত্র হয় তখন, দি আলপেন যখন অনেকগুলো পাহাড় একসাথে হয় তখনই আলপেন বলে। তারপরে আছে হচ্ছে দি ফেরিয়েন যখন ছুটি বুঝায় তখন, দি লয়টে যখন অনেকগুলো মানুষ থাকে, এগুলোর ক্ষেত্রে আলাদাভাবে কোনো সিঙ্গুলার হয় না, এগুলো বাই ডিফল্ট প্লুরাল, জন্মগত প্লুরাল। বুঝতে পারছি? এটা ছিল হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের একটু ধারণা। আমরা হচ্ছে যেটা দেখছি এরপরে যখন যখন আমরা যেই শব্দগুলো ভোকাবুলারিতে আলাদা আলাদাভাবে শিখবো, ওগুলো হচ্ছে ওর পাশেও দেখবেন এরকম কমা কমা দিয়ে বিভিন্ন জিনিসপত্র আছে, ওটা দিয়ে তখন বুঝবেন ওই যে কমা দিয়ে মাইনাস দেওয়া থাকলে মানে এটা হচ্ছে প্লুরাল যদি হয় এটার এন্ডুং হিসেবে এটা হবে। এটা আরো বেশ কিছু ব্যতিক্রম নিয়ম আছে, এগুলো আমরা চলতে চলতে শিখে ফেলবো, কোনো সমস্যা নেই। তো আপাতত প্রথম ক্লাসের এই অংশটুকু আমরা দেখলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।